এখন বাংলাদেশের সুপারস্টার কে জানেন? হ্যাঁ, আমরা সবাই জানি। এখন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। এই সুপারস্টার শাকিব খানের পিছনের গল্প কি আপনারা জানেন? না জানলে জেনে নিন আজকে এই ভিডিওর মাধ্যমে। এই সুপারস্টার শাকিব খান একদিন সবার অবহেলার নায়ক ছিলেন। উঠতে বসতে কথা শুনতে হতো ডাইরেক্টর ও পরিচালকের কাছ থেকে। আজকে সেই ডাইরেক্টর ও পরিচালক শাকিব খানের পিছু পিছু ঘুরেন একটা ছবি বানানোর জন্য। তাতে কোনো লাভ নেই। সুপারস্টার শাকিব খান তার পিছনের কথা বলতে পারেননি। যে পরিচালক আমাকে দিয়ে ছবি বানানোর ইচ্ছুক ছিল না, যে পরিচালক আমাকে উঠতে বসতে কথা শোনাতো, যে পরিচালক আমাকে অবহেলা করত, আজকে কেন তারাই আমার পিছু পিছু ঘুরেন একটা ছবি বানানোর জন্য। আজকের শাকিব খান সুপারস্টার বলে, আজকের শাকিব খানকে লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে বলে। তখন কি আপনাদের মনে ছিল না যে পচা পানিতেও ফুল ফোটে? আজকে সেই পচা পানি থেকে ফুল ফোটা এই শাকিব খান। তোমাদের মতো পরিচালকদেরকে আজকে শাকিব খান ভালোবাসে না। ভালো তো বাসি তাদেরকে যারা আমাকে বিনা স্বার্থে ভালোবেসেছে। সাকিব থেকে শাকিব খান বানিয়েছে, শাকিব খান থেকে সুপারস্টার বানিয়েছে। আর তাদের ভালোবাসাতেই কোনো স্বার্থ ছিল না, এখনো নাই, আর ভবিষ্যতে কখনো থাকবে। আর এই শাকিব খান অডিয়েন্সদেরকে আগেও ভালোবাসতো, এখনো বাসে, ভবিষ্যতেও বাসবে, কোনো স্বার্থ ছাড়াই। সাকিব অডিয়েন্সরা খারাপ কিছু শিখুক, সেটা শাকিব খান কখনো চায়। এর জন্য তোমাদের মতো পরিচালকের কাজ এই শাকিব খান করে না, আর ভবিষ্যতেও কখনো করবেও না। আর আমার অডিয়েন্সের ভালো রাখার, ভালো কিছু শেখার অধিকার আবার আছে। আমি শাকিব খান সেটাই করব, যা করলে আমার অডিয়েন্স ভালো থাকবে এবং ভালো কিছু শিখবে। যারা আমাকে এত ভালোবাসে তাদের ক্ষতি আমি কি করে করি? তোমাদের মতো পরিচালকের পাল্লায় পড়ে না, আমি এই ক্ষতি আমার অডিয়েন্সদের কখনোই করতে পারবো না। আমি যে ভালো তা বলছি না, আমিও খারাপ, তবে আমি এতটা খারাপ না যে আমার অডিয়েন্সদেরকে আমি খারাপ কিছু শেখাবো বা খারাপ কিছু দেখাবো। আমি চাই যে আমার অডিয়েন্সরা ভালো কিছু শিখুক এবং ভালো কিছু দেখুক। অনেকে বলবেন যে আমি অহংকার করছি, না, এটা অহংকার না, এটা আসলে একটা শিক্ষা। তাই দয়া করে আপনারা আমাকে কেউ ভুল বুঝবেন না। যদি আপনারা আমাকে সত্যি ভালোবাসেন তাহলে আমার উপর ভরসা রাখুন, আমাকে বিশ্বাস করুন। আমি আপনাদেরকে সামনে এমন কিছু উপহার দেব যা আপনারা কখনো কল্পনাও করতে পারবেন না। আর দেখে অবাক হয়ে বলবেন যে আসলে এটা কি আমাদের বাংলাদেশের ছেলে? আর বাংলাদেশ চলচ্চিত্রকে আমি এমন জায়গায় নিয়ে যাব, আপনারা মনে মনে অনেক খুশি হয়ে যাবেন। আপনাদের কলিজা আমি ঠান্ডা করে দেব। তবে হ্যাঁ, আপনারা যদি আমার পাশে থাকেন, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমি যা যা বলেছি প্রত্যেকটা কথা আমি সত্যি করে দেখাবো। যদি আপনারা আমার সাথে থাকুন, আপনারা আমার পাশে থাকেন, আপনারা আমাকে আগের মতো ভালোবাসেন, পাগলের মতো ভালোবাসেন, তাহলে আমার পক্ষে সম্ভব।